पांडवेश्वर विधानसभा के सरफी स्थित भाजपा कार्यालय में पत्रकार सम्मेलन का आयोजन किया गया। गोगला ग्राम पंचायत निवासी 5 भाजपा समर्थकों को झूठे मामलों में फंसाने के आरोप लगाते हुए पांडवेश्वर विधानसभा के पूर्व विधायक सह भाजपा नेता जितेंद्र कुमार तिवारी ने पांडवेश्वर विधानसभा का तृणमूल विधायक नरेंद्र नाथ चक्रवर्ती के द्वारा षड्यंत्र बताया। उन्होंने तृणमूल नेताओं तथा स्थानीय पुलिस पर सवाल खड़े किए। जितेंद्र कुमार तिवारी ने कहा, कई प्रकार के षड्यंत्रों के बावजूद विधायक नरेंद्र नाथ चक्रवर्ती भाजपा समर्थकों को डराने में नाकाम साबित हुआ है। इसी कारण उनके इशारे पर लाउदोहा फरीदपुर थाना में गोगला पंचायत के मंडल 3 एवं 4 के कुल 4 बूथ अध्यक्षों व एक शक्ति केंद्र प्रमुख के खिलाफ झूठी शिकायतों का उन्हें फंसाया जा रहा है। आज আমরা পাণ্ডবেশ্বর বিধানসভার মণ্ডল 3 এবং মণ্ডল 4 দুই সভাপতির উপস্থিতিতে আমাদের কয়েকজন দলীয় কর্মীকে নিয়ে আজ এই প্রেস মিটের আয়োজন করেছি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত শর্ট নোটিসে আমাদের এই দলীয় কার্যালয়ে এই প্রেস মিট কভার করার জন্য এসেছেন। দুটো বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আমরা মিলিত হতে চেয়েছিলাম। প্রথম জিনিস হলো যে পাণ্ডবেশ্বরের লাউদোয়া অঞ্চলে যে গোগলা পঞ্চায়েতে আমাদের একটা ছেলে দলীয় কাজ করতো, তার নাম ছিল পিন্টু বাগদি। শুভেন্দু অধিকারীর যে মিছিল হয়েছিল গোগলা অঞ্চলে, সে মিছিলের পর তৃণমূল কংগ্রেসের নেতারা, বিধায়ক, অন্যান্য যারা অঞ্চল সভাপতি, তারা পিন্টু বাগদিকে বুঝিয়ে হোক, কনভিন্স করে হোক, ভয় দেখিয়ে হোক, যেভাবে হোক তারা দলীয় পতাকা দেয়, তাদের দলীয় পতাকা, এবং তারা প্রেস বিবৃতি করে জানায় যে সে তাদের দলে যোগদান করেছে। করতেই পারে। এখন আমরা জানতে পেরেছি যে কয়েকদিন আগে ওই পিন্টু বাগদি, যাকে তারা যোগদান করিয়েছিল নিজের দলে, বিভিন্ন প্রতিশ্রুতি নিশ্চয় দিয়েছিল, তারপর প্রতিশ্রুতি পূরণ হয়নি, ওদের সঙ্গে আবার কোনো গন্ডগোল বেঁধেছে, ওদের সঙ্গে একটা ঝামেলার মতো হয়েছে। ওরা ওই পিন্টু বাগদি নামে আবার একটা মামলা করলো, কেস করলো, যাকে জয়েন করালো তার নামেই কেস করলো। করতেই পারে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে ওই পিন্টু বাগদির নামে যখন মামলা করলো, তখন আমাদের দলীয় কর্মী, কম বয়সী ছেলেরা যারা পড়াশোনা করছে, যারা চাকরির জন্য রেডি হচ্ছে, নরেন চক্রবর্তী, ওই অঞ্চলের প্রধান আছে শ্যামল বাগদি, তাকে দিয়ে একটা এফআইআর করায় যে তাদের নাকি পার্টি অফিসের ভেতরে দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়ার কেস আপনারা জানেন যে বড় কেস নয়। এই ধরনের একটা এফআইআর করানো হলো। ওই এফআইআরে আমাদের কর্মীদের নাম দিয়ে দেওয়া হলো, 3-4 জন কর্মীদের নাম দিয়ে দেওয়া হলো। আমি চাকরি যদি একটা ছেলেকে পেতে হয়, আপনারা জানেন যে সরকারি চাকরিতে পাস করলে পুলিশ ভেরিফিকেশন হয়, তখন তো এদের লিখতে হয় যে তোমার নামে কোনো মামলা আছে না নেই, তখন তো এদের কাগজ বেরোবে হ্যাঁ এদের নামে মামলা আছে, সরকারি চাকরি আটকে যাবে। শুধুমাত্র রাজনৈতিক ভাবে তোমার বিরোধিতা করার জন্য এইরকম 4-5 জন তরতাজা যুবক, যারা কোনো খারাপ কাজের সঙ্গে থাকে না, যারা এক কথায় বলতে গেলে ওই অঞ্চলে পপুলার মুখ, ভালো ছেলে, খেলাধুলা করে, পড়াশোনা করে, আঁকাতে থাকে, গানে থাকে, নৃত্যে থাকে, এই ধরনের সামাজিক ছেলে, তাদেরকে শুধুমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের মিথ্যে মামলা ফাঁসিয়ে দেওয়া হলো। আর পুলিশের বলিহারি সঙ্গে সঙ্গে এদের বিরুদ্ধে মামলা করে দিল, ভাবলো কেউ জানতেই পারবে না, গোপনে থাকবে, পরবর্তী ক্ষেত্রে এদের উপর প্রেসার ক্রিয়েট করবো। কিন্তু এই ছেলেরা, আমি এদেরকেও সাধুবাদ জানাই, যেটা দমেনি, এরা বলেছে দাদা প্রয়োজন হলে আমরা জেলে যাবো, আমরা কোনো অন্যায় করিনি, আমরা কেন বেল করাবো, আমরা অন্যায় না করলে কেন আমাদেরকে একটা প্রমাণ দেখ কোথায় যে অভিযোগ করলো সেই তদন্ত করে বলে দিল যে এরা দোষী, আর তার বেসিসে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। এটা চলতে পারে না। পুলিশকে আমরা বলছি ইমিডিয়েট এই জিনিসগুলো বন্ধ করুন, আর এদের বিরুদ্ধে যে মামলা করেছেন সেটা কোর্টে ক্লোজার রিপোর্ট দিন যে এদের বিরুদ্ধে অভিযোগ অসত্য। এটা যদি না করা হয় তাহলে আগামী দিনে গণতান্ত্রিক ব্যবস্থায় যে নিয়মাবলী আছে সেটা মেনে আমরা আন্দোলন সংগঠিত করতে হয়, যেটা করতে হয় সবটাই আমরা করবো। এটা আজকে প্রেস মিটের একটা আসপেক্ট ছিল। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। তারপর আরেকটা বিষয় আছে, সেটা বলবো। কতজনের নামে আছে? 5 জনের নামে এই মামলা করেছে। এটা কোনো পোস্ট হোল্ড করে মানে? হ্যাঁ, সমস্ত বুথ সভাপতি, সমস্ত বুথ সভাপতি, 5 জনের বুথ হ্যাঁ, বুথ সভাপতি, একজন শক্তি কেন্দ্র প্রমুখ আছে। এটা ডেটটা কবে, কমপ্লেইনটা কবে হয়েছে? কমপ্লেইন করেছে ওরা 17/10/2025। এটা কি কোনো তখন হ্যাঁ, মামলা করে রেখে দিয়েছে। অক্টোবরের 17 তারিখ এই সময় কি কোনো ঘটনা প্রকাশ হয়েছে? না, আপনারা বলতে পারবেন, প্রকাশ্য এলে তো আপনারা জানতেন, কেউ জানতে পারত না, কেউ জানে না। হঠাৎ কেন রবীন্দ্র ভবন হবে না, আমরা রবীন্দ্র ভবনের কাজ আরম্ভ করেছিলাম। যারা উন্নয়নে পাঁচালী অটো ঘোরাচ্ছেন তাদের
কে বলি যে তারাও আসুন, আর মিডিয়ার যারা আপনারা বন্ধুরা আছেন আপনাদেরকে বলবো সরজমিনে চলুন, আমরা একটু গিয়ে দেখে নিই যে উন্নয়ন রবীন্দ্র ভবন যেটা আমরা স্টার্ট করেছিলাম তার কি অবস্থা, কতটা কাজ হয়েছে, কিভাবে তারা কাজ করেছেন। তাহলে এবং আজকে শুধু এটা না, এরপর আমরা বিভিন্ন অঞ্চলে গিয়ে উন্নয়নে পাঁচালী বলতে ওনারা যেটা বলতে চেয়েছেন, যা উন্নয়ন করেছেন সেটাও ফ্যাক্ট চেকিং আমরা করব, এলাকা গিয়ে আমরা দেখব যে কি কি উন্নয়ন করেছেন। সত্যি যদি উন্নয়ন করে থাকেন নিশ্চয়ই মানুষ ওনাদেরকে সমর্থন করবে। আর এটার মধ্যে যদি গরমিল থাকে, মুখে এক বলছেন, ট্যাবলোতে এক বলছেন, আর ফিল্ডে যদি অন্য কিছু আমরা দেখতে পাই, তাহলে বিরোধী রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে যে আমরা সেটা যেন মানুষের সামনে তুলে ধরি, আর মানুষকে যেন বলি যে উন্নয়নের পাঁচালী নামে শুধু অটো ঘুরছে, উন্নয়ন বলতে মাটিতে গ্রাউন্ড জিরোতে কিছু। पांडवेश्वर से मंथन पासवान की रिपोर्ट, पीवीटीवी न्यूज।